এখন আমি ভাইয়ের কাছে একটু কথা বলবো, আসলে তার কর্মজীবন কোথায় ছিল, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াশোনা করছে, এই বিষয়ে একটু কথা বলবেন। আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে পড়াশোনা করছেন? আমি পড়াশোনা বহুত করছি, কিন্তু পড়াশোনা না, আমাকে মানুষে পাগল বানাইয়া দিয়ে তারপরে আমাকে মানুষ মাইরা কাইটা সবাই ফেলে দেয়। রাস্তাঘাটে এমন মানুষ নয় যে আমাকে পাগল বলে। বেশি কথা বলবেন না, একদম চলেন। আচ্ছা আচ্ছা, আপনার এই দোষ, আপনার যে মানুষ মারে, আপনি কি আসলে বড় যে যারা যে বড় যে আছে এলাকার মেম্বার চেয়ারম্যান, তাদের কাছে কি আইনের কাছে কি বলছেন? সবার কাছে বলছি, চেয়ারম্যান, মেম্বার, শহীদের, পুলিশ, এসপি, দারোগা সবাই জানে। আচ্ছা, তারা আপনার এই যে কথা শুনে তারা কি এগিয়ে আসে নাই? এরা তো এগিয়ে আসছে, এখন 26 মাস চলছে না, ফুলে তোলা যেতে আসছে, সেই সময় পেয়েছে। দর্শক, আমরা কিন্তু তার কষ্টের কথা শুনতে আছি, আপনারা শুনবেন। বলেন। আমি ঢাকা কমার্স কলেজ চাকরি করছি, সেই টাকা দেয় না, আমার ঘরের পরিবার তাই দেয় না। বাউকারের মাইয়া, মুসলিম খার মাইয়া, আমি এখন দেখ নজরুল মোল্লা, এই রহমানের পোলা টোলা সবাই কন্ট্রাক্টর, আমার ভাই বেকার, লেবার, ফাংশনাররা সবাই আসছিল। তার জন্য আমাকে এখনো তাকে গুপ্তধন করে তারা রাস্তায় রাস্তায় গাড়ি ঘোড়া দিয়ে সম্পূর্ণ গাড়িওয়ালা পোলাপান লইয়ে মারামারি করে, কাটাকাটি করে। তারা মৃত্যুর পথে নিচ্ছিল, গাড়ির তলে চাপা দিচ্ছিল। আচ্ছা, আপনার যে হাতে ব্যথা, এটা আসলে কিভাবে পাইছেন? এটি মানুষের মারামারি করে তারপরে মাস। আচ্ছা, এটা কিভাবে মারামারি হয়েছে, কিসের জন্য? আমি ঢাকা ক্যামেরার দিকে থেকে আমি ঢাকা কলেজ চাকরি করছি, আমার টাকা দেয় নাই। লেবার ফাংশনেরা আমাকে, কন্ট্রাক্টরেরা, মহাজনেরা সবাই, বরগুনা বইয়া, মেডিকেল, যে কোনো হাসপাতাল, গ্রামে, চতুর্থ সাইডে সবাই মারছে। এখন সবাই লুকিয়ে রেখেছে, আমি মিথ্যা বলি না। আপনারা মায়ের লুকিয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় নেই, এই জায়গার যে অনেক লোকজন আপনার যে বলতে আছে নাকি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে সাহায্য করেন, এই বিষয়ে আসলে তাই একটু বলবেন। আমি কি ছদ্মবেশে যাই? আমি কোন ছদ্মবেশে যাই না। আমার পোশাক আমি মানুষের দেয়, মানুষের অর্ধেক দিয়ে অর্ধেক নিয়ে আসি। ও আচ্ছা, জনগণ আসলে আমরা যে আপনার সাহায্য করি, এটা অর্ধেক আপনি নেন আর অর্ধেক জামা কাপড় দিলে, ধরেন জামা একটা দিয়েছে, আমার পোশাক একজনের নতুন একটা দিয়েছে, আমার পুরানটা আবার হয়তো দিয়ে এই আবার নতুন একটা দিয়েছে, পুরানটা তাদেরকে দিয়ে এটা ভালো হচ্ছে। আপনারা আসলে যদি তার জামা নিতে চান, অবশ্যই তারা একটা জামা গিফট করবেন, তাইলে কিন্তু তার গার জামাটা আপনাকে খুলে দিবে। আসলে বর্তমান সমাজে আসলে নিজের শার্ট খুলে দেওয়াটা কিন্তু খুবই ভাগ্যজনক। আমি ভিক্ষা করছি, এমন নয় যে তালতলি, কলাপাড়া, কুয়াকাটা, মহিপুর, ঢাকা সবাই জানে, পথে পথে সবাই মারছে। আপনাকে মারছে? জি, গাড়িওয়ালা চাপা দিয়ে মারছে। আসলে এই বিষয়টা কিসের জন্য আপনার মারছে? আমি শুনতে আছি আমরা প্রথম থেকে বলুন আসলে দর্শকের। আমার টাকা, আমি ঢাকা